বন্ধুরা মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু 12ই মে কিন্তু আগেই বেরিয়ে যাবে এবং এর প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল 12ই মে আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা এবং 1 থেকে 10 তারিখের মধ্যে মে মাসের মাধ্যমিক 2024 সালে রেজাল্ট বেরোচ্ছে। গ্রেস নাম্বার মাধ্যমিকে ঠিক কত দিচ্ছে, মাধ্যমিকে ঠিক কততে পাস আছে তাদের গ্রেস নাম্বার দেবে তো? হ্যাঁ বন্ধুরা, গ্রেস নাম্বার কিন্তু প্রায় 5 থেকে 9 নাম্বার অবধি গ্রেস দিচ্ছে। উচ্চ মাধ্যমিকের নতুন ক্লাস কিন্তু জানিয়ে দিল, শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। উচ্চ মাধ্যমিকে নতুন ক্লাস মানে ক্লাস 11-12 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে উঠবে তাদের নতুন ক্লাস মে মাসেই শুরু হবে। উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু মে মাস থেকে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের। উচ্চ মাধ্যমিক 2024-এর রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে কিন্তু এখনও দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে। 10 থেকে 15 তারিখ মে মাসের মধ্যেই রেজাল্ট বেরোতে পারে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। উচ্চ মাধ্যমিকে পাস কততে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। এই সবকটি টপিক পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। মাধ্যমিকের রেজাল্টের তারিখ কিন্তু এখনও ঘোষিত হয়নি WBSE বোর্ডের তরফ থেকে, কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি 1 থেকে 10 মের মধ্যেই কিন্তু প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের ফল বেরিয়ে যেতে পারে। এবং তোমাদেরকে দেখাতে চাই আজকের এই ভিডিওতে 12ই মের আগেই রেজাল্ট বেরোবে, দেখে নাও একবার। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 12ই মের আগেই হচ্ছে, তা এক প্রকার ইঙ্গিত দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানন্দ গঙ্গোপাধ্যায়। যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের সামান্য বেশি এবং পরীক্ষা হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে 90 দিনের সময়সীমা শেষ হচ্ছে আগামী 12ই মে। কিন্তু পর্ষদ সভাপতি ইঙ্গিত দিলেন আজকে যে তার আগেই ফল প্রকাশ করে দেবে পর্ষদ। যদিও দেশ জুড়ে লোকসভা ভোট চলছে, কিন্তু সেক্ষেত্রে লোকসভা ভোট চললেও মাধ্যমিকের ফল প্রকাশে কোনো আইনগত বাধা নেই বলেই পর্ষদ সভাপতি রামানন্দ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন। তিনি সাংবাদিক সম্মেলন একটি করেছেন এসএসসি নিয়ে এবং সেইখানে এটাকে প্রশ্ন করাতে তিনি বলেন যে ফল প্রকাশে তাদের কাছে কোনো আইনত বাধা থাকছে না। সেক্ষেত্রে এখন ফল প্রকাশের চূড়ান্ত পর্ব চলছে, অর্থাৎ প্রস্তুতি চলছে পর্ষদের। যে কোনো দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হবে দিন। তবে যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করবে। এবং তাকে জানিয়ে রাখি যে সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। মাধ্যমিকের অনেক ছাত্রছাত্রীরা আমাদের কিন্তু কমেন্টে লিখছিলে যে মাধ্যমিকে কততে পাস দাদা একটু জানাও। দেখো মাধ্যমিকে কততে পাস এবং মাধ্যমিকে গ্রেস নাম্বার কত দেবে তা আজকের এই ভিডিও দেখে সম্পূর্ণ জেনে নাও। মাধ্যমিকে লিখিত পরীক্ষা হয় 90 নম্বরে, কিন্তু মোট পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। তার মধ্যে 10 নম্বর থাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। আসন্ন 2024 মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে অনেক ছাত্রছাত্রী ভয় আছে তাদের গ্রেস নাম্বার দেবে তো? হ্যাঁ বন্ধুরা, গ্রেস নাম্বার কিন্তু প্রায় 5 থেকে 9 নাম্বার অবধি গ্রেস দিচ্ছে। এবং পাস কততে? পাস কিন্তু তোমাদের 25 নম্বরে, অর্থাৎ লিখিতভাবে যদি তোমরা 15 বা 12 তোলো তাহলেই কিন্তু পাস করে যাবে। এবং তোমরা জানো মাধ্যমিক 2024 পাস করলেই তোমরা উঠবে 11-এ, এবং কেউ 11 পাস করে 12-এ উঠবে তারা উচ্চ মাধ্যমিক দেবে। এবং এই নতুন 11-12দের ক্লাস কবে থেকে শুরু হবে? মে মাস থেকেই শুরু হয়ে যাবে। নিউজ 18 বাংলার ওয়েব পোর্টালে কিন্তু আমরা জানতে পারলাম, সেটাই ডিটেলসে দেখে নাও। উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু মে মাস থেকে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের। এবং এবার থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে মে মাস থেকে, ক্লাস 11-12 যেটা আর কি বিষয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি দিয়ে জানালো আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণীতে উঠবেন তাদের সময় থেকেই উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। বুঝতে পেরেছো তাহলে কি? নতুন ক্লাস 11-12 যারা উঠবে তাদের কিন্তু মে মাসে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এবং তোমাদের সেমিস্টার পদ্ধতিতে কিন্তু প্রশ্নপত্রে বড় পরিবর্তন হচ্ছে। সেই সমস্ত পরিবর্তনগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আগে ভিডিওতে বলেছি। সেমিস্টার 1 ও 3-এর ক্লাস মানে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হবে মে মাসের মাঝামাঝি সময় থেকে। তো এটা তোমাদের জানিয়ে রাখলাম। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট WBCHSE বোর্ডের তরফ থেকে চিরঞ্জীব ভট্টাচার্য বাবু এখনও কিন্তু কোনো ডেট জানা নেই। চিরঞ্জীব ভট্টাচার্য বাবু বলেছেন যে খাতা চেক হয়ে গেছে, রেজাল্ট তৈরি প্রায় হয়ে গিয়েছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রী পারমিশন দিলেই কিন্তু রেজাল্ট ডেট ঘোষণা করে দেবে। যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আশেপাশের তারিখেই নাকি উচ্চ মাধ্যমিক 2024 সালে রেজাল্ট বেরোবে। সেহেতু যদি সেরকমভাবে হয় তাহলে 10 থেকে 15 মের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। বিস্তারিত দেখে নাও। নেক্সট আপডেট কবে বের হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল কি জানালো সংসদ, অবশ্যই কিন্তু দেখে নাও। WBCHSE বোর্ডের তরফ থেকে কিন্তু রেজাল্টের ডেট এখনও অবধি বলেনি, তবে বলেছিল যে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুর দিকে। কিন্তু আমরা এবিপি আনন্দের একটা ভিডিও যখন দেখলাম যে মাধ্যমিক রেজাল্টের আশেপাশে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে, তখনই আমরা বুঝতে পারলাম যে তোমরা 28 এপ্রিল থেকে 5 মে রবিবার পড়েছে। রবিবার অবশ্যই ফল প্রকাশের কোনো রকম সম্ভাবনা নেই, যদিও ওপরে লিখিত কোনো বক্তব্য এখনও পর্যন্ত অফিসিয়াল নয়, পূর্ণ বিষয় সূত্র মারফত আমাদের মনে করা হচ্ছে। তবে আর অপেক্ষা কিছুদিনের জন্য করতে হবে কবে বেরোবে রেজাল্ট। একবার তোমাদেরকে সম্ভাব্য তারিখ বলছে যে মানে 2 মাস হচ্ছে। 28 এপ্রিল 2024 যে তারিখটা, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, প্রায় 2 মাস হচ্ছে। অন্যদিকে 26 এপ্রিল রাজ্য জুড়ে লোকসভা দ্বিতীয় নির্বাচন চলবে, তাই এই দিনে ফলাফল প্রকাশের কোনো সম্ভাবনা থাকছে না। তবে রাজ্য জুড়ে লোকসভা তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে 7 মে 2024। 7 মে অবধি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আর তৃতীয় দফার ভোটের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সম্ভাবনা মনে করছে শিক্ষা দপ্তর। মানে অবশ্য এর মধ্যে আবার 2 দিন রবিবার পড়েছে, তাহলে 28 তারিখ আর 6 তারিখ, মানে 28 এপ্রিল তো হবেই না, 6 মেতেও হবে না। তো যেটা দেখা যাচ্ছে যে
মানে 10 দিনের যে টাইম পিরিয়ড, মানে মাধ্যমিকের রেজাল্ট বেরাচ্ছে কত তারিখে, 1 থেকে 10 মের মধ্যে, ঠিক তারপরেই অর্থাৎ 10 থেকে 15 মের মধ্যেই কিন্তু এইদিকে 5 দিন ওদিকে 5 দিন, এই 5 দিন 10 দিনের মধ্যে কিন্তু মানে 10 থেকে 15 মে এই তারিখের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যেতে পারে এবং এই পিরিয়ডটি টাইমিংটা সঠিক টাইমিং বলে মনে করছে। আর কীভাবে রেজাল্ট দেখতে পারবে, wbchse.nic.in এ তোমরা যাবে এবং অবশ্যই কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পারবে। আর অনেকেই বলছিল 27 এপ্রিল বা এপ্রিল মাসে রেজাল্ট হবে, সেটা সম্পূর্ণ কিন্তু মিথ্যে। শেষে একটা বড় আপডেট যে উচ্চ মাধ্যমিকের পাস নাম্বার কত। উচ্চ মাধ্যমিক কিন্তু 30% পেতে হয়, মোট এক্সামের যে নাম্বার 100তে পরীক্ষা হয় তার মধ্যে 30% পেতে হয়। প্রজেক্টে কত পেতে হবে, লেখায় কত পেতে হবে, সবটা নিয়ে বিস্তারিত দেখে নাও একবার ভিডিওটা। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে পাস কততে অনেকেই প্রশ্ন করছিলে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই যে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের যাদের মানে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু তোমরা জানো যে 100তে টোটাল পরীক্ষা হয়। কারোর সেটা 70-এ হয় লিখিতভাবে, 30-এ প্রজেক্ট থাকে, আবার কারোর 80-তে হয়, প্রত্যেকটা সাবজেক্ট 20-তে প্রজেক্ট থাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে সাবজেক্ট প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু নাম্বার ভাগ করেছি। তো বিভিন্ন অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলে, যারা খাতা চেক করছে এতদিন ধরে, তারা বলেছে আমাদেরকে যে 30% কিন্তু নম্বর টোটাল পেতে হয়। তা বলে 100তে 30 পেলে হবে না, তোমাদের কি করতে হবে, 100তে 30 পেলে হবে, কিন্তু কীরকমভাবে পেতে হবে, ধরো তোমার 70 নম্বরের কোনো পরীক্ষা রয়েছে, পরীক্ষা দিয়েছো, সেই 70-এ তোমাকে 21 পেতে হবে এবং 30-এ প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে তোমায় 9 পেতে হবে, তবেই সেই 30 পেলে তবে তুমি পাস করবে। অর্থাৎ লিখিতভাবে 70 নম্বরের মধ্যে 21 পেতে হবে। আর 80 নম্বরের পরীক্ষা হলে সেখানে তোমায় 24 পেতে হবে, আর 20 নম্বরের প্রজেক্টে 6 পেতে হবে। তোমরা পারলে আরেকবার নোট করে নাও, 70 নম্বরের পরীক্ষা হলে সেখানে 21 পেতে হবে, 30-এ প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে তোমাদের 9 পেতে হবে, 80-তে পরীক্ষা হলে 24 পেতে হবে, 20-তে প্রজেক্ট থাকলে সেখানে 6 পেতে হবে। এইভাবে 30 পেলেই পাস। বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট আপডেটটি দিয়ে তোমাদের থেকে বিদায় নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থাকো। আজকের ভিডিও শেষ হয়ে গেছে বন্ধু, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।